এই গরমে যত ইচ্ছে আপনি এসি চালাচ্ছেন, যত ইচ্ছে আপনি কুলার চালাচ্ছেন এবং ভাবছেন যে মাসের শেষে ঠিক কত টাকা বিল আসবে, এত টাকা বিল আসলে আমি দিব কি করে। আপনাদের এই চিন্তার শেষমেশ অবসান হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আর মাসের শেষে আপনাকে ইলেকট্রিক বিল দিতে হবে না। এবার আপনাকে আগের থেকে রিচার্জ করতে হবে। রিচার্জ করার পরে সেই অনুযায়ী আপনাদের ইলেকট্রিসিটি খরচা করতে হবে। অর্থাৎ ধরুন আপনি 100 টাকা ইলেকট্রিসিটি ভরলেন, তো সেই হিসাবে আপনি যত ইউনিট পাবেন সেই ইউনিট হিসাবে আপনি একটা আন্দাজ করে খরচা করতে পারবেন। বা 200 টাকা রিচার্জ করলেন বা 500 টাকা রিচার্জ করলেন, অর্থাৎ এরকমভাবে প্রথমে আপনাকে রিচার্জ করতে হবে এবং তারপরে আপনি ইলেকট্রিসিটি ইউজ করতে পারবেন। আপনি পুরো মাস ইলেকট্রিসিটি ইউজ করে নিলেন, তারপরে মাসের শেষে বিল নিয়ে চিন্তা সেই দিন শেষ হতে চলেছে। এবার বাড়িতে বাড়িতে বসবে স্মার্ট প্রিপেড মিটার। তো এই স্মার্ট প্রিপেড মিটারে আপনাদের সুবিধা নাকি অসুবিধা, এবং এটা দিয়ে 100 টাকা 200 টাকা কিংবা 500 টাকা রিচার্জ করলে আপনি কতদিন বাড়িতে বিদ্যুৎ চালাতে পারবেন, এই নিয়ে বিস্তারিত জানাবো। সেই জন্য ভিডিওটি শেষ অবধি সঙ্গে থাক। দেখুন, রাজ্যে এখন থেকে বসতে চলেছে স্মার্ট মিটার। ইতিমধ্যেই রাজ্যের সরকারি দফতরগুলোতে বিদ্যুতের অপচয় রুখতে স্মার্ট প্রিপেড মিটার বসানোর কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে WBSEDCL। আগামী 1 অগাস্ট থেকে এই স্মার্ট মিটারে রিচার্জ করে বিদ্যুৎ সরবরাহ হবে রাজ্যের 92,000 সরকারি অফিস এবং দফতরগুলোতে। প্রথম দফাতে শুধুমাত্র রাজ্য সরকারি অফিস এবং দফতরগুলোতে এই স্মার্ট প্রিপেড মিটার বসবে এবং সেটা দিয়ে রিচার্জ করতে হবে, এবং দ্বিতীয় দফাতে অর্থাৎ তার পরের স্টেজে জনসাধারণের বাড়িতেও ধাপে ধাপে বসবে স্মার্ট মিটার। ঠিক আছে, অর্থাৎ প্রথম ধাপে 1 অগাস্টের মধ্যে যতগুলো সরকারি দফতর রয়েছে প্রতিটি সরকারি দফতরে স্মার্ট প্রিপেড মিটার বসে যাবে, এবং দ্বিতীয় দফাতে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে স্মার্ট প্রিপেড মিটার বসে যাবে। তো এই স্মার্ট প্রিপেড মিটার তো ধরুন আপনাদের বাড়িতে আপনি বসালেন, তাহলে আপনি রিচার্জটি করবেন কিভাবে? দেখুন, স্মার্ট মিটারে মোবাইলের মতন প্রিপেড রিচার্জ করতে হবে। আপনি মোবাইলে কি প্রিপেড রিচার্জ করেন, ধরুন 300 টাকা একটা প্যাক বললেন, আপনি জানেন যে 28 দিন যাবে। তার মধ্যে এই ফেসিলিটিগুলো আপনি পাচ্ছেন, অর্থাৎ আনলিমিটেড পাচ্ছেন, 2 GB পার ডে পাচ্ছেন বা 3 GB পার ডে পাচ্ছেন। তো এরকমভাবে রিচার্জ প্ল্যান থাকবে। যদিও এখনও কিন্তু এরকমভাবে কোনো রিচার্জ প্ল্যান আসেনি যে আপনি ধরুন 500 টাকাতে রিচার্জ করলে বাড়িতে 2টো এসি চালাতে পারবেন বা 3টে ফ্যান, এরকম আসেনি। কিন্তু আপনাকে আগে রিচার্জ করতে হবে। তারপরে বিদ্যুৎ আসবে আপনার বাড়িতে। যত বিদ্যুৎ খরচ করবেন তত আপনাদের ব্যালেন্স কমবে। অর্থাৎ ধরুন 500 টাকা রিচার্জ করেছেন, আপনি ধরুন আজকে 500 টাকা আছে, কালকে গিয়ে দেখলেন যে ওটা হয়ে গেল 450 টাকা, পরশুদিন গিয়ে দেখলেন হয়ে গেল 430। অর্থাৎ এরকমভাবে যত আপনি বিদ্যুৎ খরচা করবেন তত সেটার ব্যালেন্স কমতে থাকবে। ব্যালেন্স শেষ হয়ে গেলে, জিরো হয়ে গেলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন রাজ্যে এই স্মার্ট মিটার বসে গিয়েছে, এবার পশ্চিমবঙ্গেও স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হচ্ছে। দেখুন, ক্ষেত্রে এবার না আপনি হয়তো ভাবছেন যে আমাদের বাড়িতে ধরুন 500 টাকা রিচার্জ করলাম, ধরুন রাত্রি 2টার সময় হঠাৎ ব্যালেন্স শূন্য হয়ে গেল, আমি দেখলাম না আগে, ভাবলাম রাত্রিটা পার হয়ে যাবে। তো সেক্ষেত্রে কি পুরো ঘর অন্ধকার হয়ে যাবে, গরমে ঘুমাতে হবে আমাদের? বন্ধুরা, এটা কিন্তু একদমই নয়। এর জন্য একটা ছোট্ট একটা ব্যবস্থাও করেছে সরকার। সেক্ষেত্রে বলা হয়েছে যে 300 টাকা পর্যন্ত নেগেটিভেও আপনারা ইউজ করতে পারবেন। অর্থাৎ ধরুন আপনাদের রাত্রিবেলায় ব্যালেন্স শেষ হয়ে শূন্য হয়ে গেল, তাতে আপনাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে না। তো কি হবে, সেটা মাইনাস হতে থাকবে। ধরুন -10 টাকা, -20 টাকা, -30 টাকা, এরকম হয়ে হয়ে -300 টাকা পর্যন্ত হবে। যখনই -300 টাকা হলো, তারপরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হবে। কিন্তু শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিদ্যুৎ সংযোগ কোনোভাবে বিচ্ছিন্ন হবে না। তো এখন ব্যাপারটা হচ্ছে ইউনিট প্রতি খরচটাকে কি হিসাব ধরা হয়েছে। তো WBSEDCL এর তরফ থেকে ইউনিটের হিসাব এরকম: 0 থেকে 25 ইউনিট পর্যন্ত প্রতি ইউনিট 5 টাকা করে, 26 ইউনিট থেকে 75 ইউনিট পর্যন্ত ইউনিট প্রতি 5 টাকা 60 পয়সা, 76 থেকে 150 ইউনিট পর্যন্ত ইউনিট প্রতি 6 টাকা 20 পয়সা, 151 থেকে 300 ইউনিট পর্যন্ত ইউনিট প্রতি 7 টাকা, এবং 300 ইউনিটের উপরে যখন হয়ে যাবে তখন ইউনিট প্রতি 8 টাকা খরচা হবে। তো এখন ব্যাপারটি হচ্ছে কতদিন রিচার্জ চলবে। অর্থাৎ ধরুন আপনি 100 টাকা দিয়ে রিচার্জ করলেন, তো সেই রিচার্জ কতদিন চলবে সেটা তো আপনাকে জানতে হবে। দেখুন, স্মার্ট মিটার বসানোর ক্ষেত্রে প্রথম যেই প্রশ্নটি উঠছে তা হচ্ছে
কত টাকা রিচার্জ করতে হবে এবং সেই রিচার্জে কতদিন বিদ্যুৎ চলবে। রাজ্য বিদ্যুৎ দফতর ন্যূনতম 100 টাকার রিচার্জ প্যাক ধার্য করা হয়েছে। এরপরে 100 মাল্টিপেলে আপনারা রিচার্জ করতে পারবেন। ধরুন 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 400 টাকা রিচার্জও করতে পারবেন। এবার রিচার্জ করলে কতদিন বিদ্যুৎ চলবে তা কিন্তু বলা কঠিন, কারণ কোন পরিবার কত ইউনিট বিদ্যুৎ প্রতিদিন খরচা করে সেটা প্রতিটা পরিবারের উপর ডিপেন্ড করে। কোনো পরিবার রয়েছে শুধুমাত্র ফ্যান চালায়, ব্যাস 1-2টো লাইট চালায়, হয়ে গেল। আর কোনো পরিবার রয়েছে বাড়িতে 3-4টে এসি চলে, ফ্যান চলে, লাইট চলে, তারপরে কুলার চলে, তারপরে ইনভার্টার চার্জ হয় সারাদিন। অর্থাৎ সেই পরিবারে তো প্রতি ইউনিট মানে প্রতিদিন বেশি ইউনিট খরচা হবে। দুটো পরিবার তো আর সেম ইউনিট প্রতিদিন খরচা করবে না। তো সেই হিসাবে আপনাদের 100 টাকা রিচার্জ করলে অথবা 200 টাকা রিচার্জ করলে ঠিক কতদিন যাবে সেটা চলে আসবে। দেখুন প্রতিদিন কত টাকা কাটা হয়। অর্থাৎ এক্ষেত্রে না একটা অসুবিধা রয়েছে, যেটা নিয়ে কিন্তু বর্তমানে অনেক সমস্যা চলছে এবং সরকার এটাকে ঠিক করার কথাও ভাবছে। দেখুন ধরা যাক আপনার দৈনিক বিদ্যুতের গড়ে খরচ হয় 15 টাকা, তাহলে 500 টাকার রিচার্জে কত বিদ্যুৎ খরচ হবে তা বের করার জন্য 500 টাকা থেকে 500 টাকা যেটা রয়েছে সেটাকে আপনি 15 দিয়ে ভাগ করুন। অর্থাৎ গড়ে প্রায় 33 দিন আপনাদের চলে যাবে 500 টাকা রিচার্জ করলে। এবার ধরা যাক প্রতি ইউনিট দাম হচ্ছে 8 টাকা। 8 টাকা কেন? তার কারণ হচ্ছে 300 ইউনিটের বেশি খরচা হলে পরে 8 টাকা। তাহলে দৈনিক 15 টাকা মানে 15কে 8 দিয়ে ভাগ করলে 1 টাকা 80 পয়সা, অর্থাৎ 500 টাকায় পাওয়া যাবে টোটাল 62.5 ইউনিট আপনি পেয়ে যাবেন হচ্ছে আপনি বিদ্যুৎ। তো এখন ব্যাপারটা হচ্ছে 100 টাকার রিচার্জে কতদিন চলবে। দেখুন এর আগে যে আপনাকে বললাম না যে এটা নিয়ে একটা সমস্যা রয়েছে। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি যদি বিদ্যুৎ খরচা নাও করেন, অর্থাৎ ধরুন কোনোদিন আপনি বাড়িতে কোনো বিদ্যুৎ খরচাই করলেন না, কিছু করলেন না, লাইট জ্বালালেন না, ফ্যান চালালেন, তাও প্রসেসিং ফিজ হিসাবে 1 টাকা প্রতিদিন ধার্য করা হয়। ঠিক আছে, অর্থাৎ সেটা যদি আপনি বিদ্যুৎ ইউজ নাও করেন তবুও ওই টাকা কাটা হবে, কিন্তু বিদ্যুৎ ইউজ করলে পরে ওই টাকাটি কাটা হয় না। তো সেই হিসাবে না এটা নিয়ে একটা বিতর্ক দেখা দিয়েছে যে আমি যদি বিদ্যুৎ ব্যবহার না করি, আমি যদি কোথাও ঘুরতে যাই 10 দিনের জন্য, তাও যদি ওই 10 দিনের টাকা আমাকে দিতে হয়, তাহলে তো এটা আমার জন্য লস হয়ে গেল। তো এটাকে যেন না হয় সেটাও কিন্তু ঠিক করার এবার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। দেখুন 100 টাকার রিচার্জে কতদিন চলবে। স্মার্ট প্রিপেড মিটারে ন্যূনতম 100 টাকার রিচার্জ আপনাকে করতে হবে। যে বাড়িতে প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচা হয় সেই বাড়িতে 100 টাকার রিচার্জে সাধারণত 2 থেকে 3 দিন চলতে পারে, কারণ বিদ্যুৎ খরচ না করলেও দৈনিক ফিক্সড চার্জ কেটে নেওয়া হয়, তাই বারবার আপনাকে রিচার্জ করতে হবে। 100 টাকার রিচার্জ করা বরং অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠতে পারে মাসিক হিসাবে। তো সেই জন্য আপনি যদি বেশি টাকা রিচার্জ করেন, ধরুন 500 টাকা রিচার্জ করলেন, সেক্ষেত্রে ধরুন আপনাদের 30 দিন পার হয়ে গেল, 35 দিন গেল, 40 দিন গেল, সেটাও হতো। যদি কারোর বাড়িতে টিভি, ফ্যান, ফ্রিজ এবং কয়েকটি এলইডি বাল্ব জ্বলে, তাহলে 200 টাকার রিচার্জে 5 থেকে 7 দিন পর্যন্ত বিদ্যুৎ চলতে পারে। যদি এর থেকে বেশি মেশিন অথবা যন্ত্রপাতি চলে তাহলে আরো বেশি বিদ্যুৎ খরচ হবে এবং রিচার্জ আরো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এবার ব্যাপারটি হচ্ছে 500 টাকার রিচার্জে কতদিন চলবে তাহলে। তো আপাত দৃষ্টিতে যদি আপনি 500 টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে সেটাই সব থেকে বেশি সাশ্রয়ী। ফিক্সড চার্জ কেটে নেওয়ার পরেও যে ব্যালেন্স থাকবে তাতে যদি কোনো বাড়িতে দৈনিক 3 থেকে 4 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়, তাহলে 500 টাকার রিচার্জে 15 থেকে 16 দিন পর্যন্ত আরামে চলে যাবে। তবে যদি এয়ার কন্ডিশন চালান, গিজার চালান, অর্থাৎ এয়ার কন্ডিশনার গিজার তো আর একদিনে চলবে না, একসঙ্গে চলবে না, তো এয়ার কন্ডিশনার গিজার অথবা পুরনো কোনো মেশিন চললে বিদ্যুৎ আরো দ্রুত খরচ হবে, তাতে রিচার্জও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আপনার বাড়িতে কত ইউনিট আপনি প্রতিদিন বিদ্যুৎ খরচ করেন, অথবা আপনাদের বাড়িতে প্রতিদিন কি কি চলে, কতগুলো এসি চলে, কতগুলো ফ্যান চলে, কতগুলো কুলার চলে, তার উপরে ডিপেন্ড করবে যে আপনি 100 টাকা দিয়ে আপনার কতদিন যাবে, 200 টাকা দিয়ে কতদিন যাবে এবং 500 টাকা দিয়ে কতদিন যাবে। তো বন্ধুরা, যখনই এটা আমাদের বাড়িতে বসবে তখন যদি ওই ফিক্সড চার্জটাকে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু সাধারণত মানুষের খুব একটা সমস্যা হবে না, যদি না খরচাটা খুব বেশি হয়। তো সেক্ষেত্রে খরচা আদৌ বেশি হচ্ছে না কম হচ্ছে সেটা তো আপনাকে বাড়িতেই বসাতে হবে। বাড়িতে বসানোর পরে কিছুদিন দেখতে হবে, দেখার পরে তারপর আপনাকে হিসাব করতে হবে। তো আশা করবো ভিডিওটিতে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।